perhaps you've heard of it, perhaps, which is headed by Elon Musk, who is in the gallery tonight. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন প্রযুক্তি ও মহাকাশ উদ্যোক্তা ইলন মাস্ক। তিনি জানালেন এ কাজে তার মেয়াদ শেষ হয়েছে। টেসলা ও স্পেস এক্স প্রধান মাস্ক এক বিবৃতিতে বলেন, সরকারি অপচয় রোধের সুযোগ দেওয়ার জন্য আমি প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাই। তিনি আশা প্রকাশ করেন ডিওজিই মিশন ভবিষ্যতে সরকারের একটি জীবনধারা হয়ে উঠবে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। এই ঘোষণার আগের দিনই মাস্ক প্রথমবারের মতো প্রকাশ্যে ট্রাম্পের সমালোচনা করেন। প্রেসিডেন্টের নতুন ব্যয়বহুল বিলের প্রসঙ্গে মাস্ক বলেন, একটি বিল বড় হতে পারে, সুন্দর হতে পারে, কিন্তু দুটো একসঙ্গে হওয়া কঠিন। এটা আমার ব্যক্তিগত মত। ট্রাম্পের 2024 সালের নির্বাচনী প্রচারণার সবচেয়ে বড় দাতাদের একজন ছিলেন মাস্ক। নির্বাচনের আগে বিভিন্ন অনুষ্ঠানে তিনি ট্রাম্পের পাশে ছিলেন এবং নির্বাচন জয় পাওয়ার পর ট্রাম্প ও মাস্ককে একজন নতুন তারকা হিসেবে আখ্যায়িত করেন। ডিওজিই বিভাগ গঠন করার পর মাস্ক ঘোষণা দেন তিনি খুঁজছেন সুপার হাই আইকিউ ব্যক্তি যারা সপ্তাহে 80 ঘন্টা কাজ করতে প্রস্তুত এবং সরকারি খরচ কমানোর মতো কাজে আগ্রহী। এ বিভাগের অধীনে হাজার হাজার সরকারি কর্মীকে ছাঁটাই করা হয়। অনেক দপ্তরও বন্ধ হয়ে যায়। তবে মাস্ক বিভিন্ন সিনিয়র প্রশাসনিক কর্মকর্তার সঙ্গে দ্বন্দ্বেও জড়ান। তবে এপ্রিলের শেষ দিকে এলন মাস্ক নিজেই জানান, ডিওজিই এখন অনেকের অসন্তোষের ঘাড়ে চাপানো বলির পাঠাতে পরিণত হয়েছে। তিনি স্বীকার করেন এই বিভাগের মাধ্যমে সব লক্ষ্য পূরণ করতে পারেননি। এদিকে ডিওজিই প্রধান হিসেবে অবৈধ ক্ষমতা প্রয়োগের অভিযোগে মাস্কের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে। আদালতের নির্দেশে তাকে এই মামলার মুখোমুখি হতে হবে। এসব মামলায় অভিযোগ রয়েছে ডিওজিই অনুমোদনহীনভাবে মার্কিন নাগরিকদের আর্থিক ও ব্যক্তিগত তথ্য ভান্ডার প্রবেশ করেছে। এছাড়া ব্যবসায়িক দিক থেকেও মাস্কের মনোযোগ বিচ্যুত হয়েছে। একদিকে টেসলা ডিলারশিপে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, অন্যদিকে শেয়ারের দামও পড়ে গেছে। স্পেস এক্সও ব্যর্থতার মুখ দেখেছে। সর্বশেষ একটি স্টারশিপ উৎক্ষেপণ বুধবার ভারত মহাসাগরের ওপরে বিস্ফোরিত হয়।